রান্নাঘর থেকে আমি সময় বলছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে আমি ঘুগনি রেসিপি নিচ্ছি। মানে সারা রাত আমি মটর ভিজিয়ে রেখেছি, এখন আমি এটা দিয়ে দেবো। সাথে আমি আলু কুচি করে রেখেছি, দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। হলুদ, নুন, আরও আমি নুন দিয়ে নিলাম। এখন আমি সিটি বাজিয়ে দেবো বন্ধুরা। হাই ফ্লেমে 2টো সিটি দেবো, আর লো ফ্লেমে আমি কিছুক্ষণ রাখবো, তাহলে আমার মটরটা কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে। হাই ফ্লেমে আমি 2 থেকে 3টে সিটি আমি বাজিয়ে নেবো, তাহলে মটর আমার সেদ্ধ হয়ে যাবে। রান্নাটা আমি সরষের তেলে করবো, আর বেশিরভাগ রান্না সরষের তেলে করি। সরষের তেলে রান্নার টেস্ট বেশি ভালো হয় বন্ধুরা। জিরে ফোড়ন দিয়ে নিলাম। আমি আমার মতো করে ঘুগনিটা বানাচ্ছি। এখানে দেখো তেজপাতা দেখে নাও, ফোড়ন, দারচিনি আর এলাচ 4-5টা, আর লবঙ্গ সব দিয়ে দেবো। ভালো করে এটা এখন দেখো, আমার ছোলাটা দেখো, এই দেখো একদম সেদ্ধ হয়েছে বন্ধুরা। দেখো ভেতরতে ইয়েটা বাজিয়ে গেছে, যে একদম বলবে না কিন্তু এরকম, এরকম টিপলে এরকম সেদ্ধ হয়ে যাবে। এরকম আমি এখানে এরকম করে সেদ্ধ করে রেখেছি। যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি একটু নুন দিয়ে নেবো, যাতে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। নুন দিয়ে নিলাম। ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেবো। আমি কাশ্মীরি মির্চিটা দিয়ে দেবো, তাতে কালারটা সুন্দর আসে। আমি এখানে রসুন আদা বেটে রেখেছি, দিয়ে দেবো। যতক্ষণ না কষতে থাকবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা দূরে যায়, হাই ফ্লেমে ভালো করে কষে নেবো। কালারটা কি সুন্দর এসেছে বন্ধুরা। আমাদের বাড়িতে সবাই ঘন ঘুগনি ভালোবাসে, তো পাতলা ঘুগনি খেতে চায় না। ঘুগনিটা তোমাদের পছন্দ মতো আর কি গ্রেভি দেবে। আমাদের বাড়িতে যেহেতু সবাই ঘন ঘুগনি আমরা পছন্দ করি, এবং আমি ঘন ঘুগনি করবো। টমাটোর পিউরি বানিয়ে রেখেছি, দিয়ে দেবো। ভালো করে কষে নেবো। অল্প হলুদ দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, বন্ধুরা ঝাল লঙ্কার গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে, ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চিটা আগে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার সময়, হলুদ। এখন শুধু কষে নেওয়ার পালা। আর আজকে ভিডিওটা দেখতে দেখতে যদি নতুন কেউ বন্ধু চলে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, যদি মনে করো শেয়ার করবে, তাহলে তোমরা আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে আমার রান্নাগুলো
শেয়ার করে দিতে পারো। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। রান্না দেখছো অথচ মানে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দেখতে হয়। কি সুন্দর কষা হয়ে গেছে। এখন আমি দেখো যে এটা দিয়ে দেবো। এখন আমি হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। হাই ফ্লেমে ফুটতে দেবো। আলু আমি এরকম করে দেখো ভেঙে দিলাম। আর ঘুগনিটা একদম ঘন হয়ে গেছে বন্ধুরা। অত ঘুগনি আমি ঠেকা করে দিলাম, এরকম করে ছোটো ছোটো করে দিলাম। আলুগুলো এরকম করে একটু ভেঙে দিলাম। একদমই ঘুগনিটা আমি এরকম ঘন ঘুগনি ভালোবাসি। তোমাদের যদি পাতলা ঘুগনি ভালো লাগে তাহলে অবশ্যই করবে। আরও ঘুগনিটা ঠান্ডা হলে আরও একদম ঘন হয়ে যাবে। দেখো কি সুন্দর হয়েছে। একদম সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম। চাট মশলা ইউজ করবো। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো। আমি যেহেতু একবার গরম মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা, ওই জন্য আর গরম মশলা সেকেন্ডবার দিলাম না। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে। বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে সর্বপ্রথম আমি যখন ভিডিওটা মানে দেবো, ছাড়বো, তখন সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তোমাদের পছন্দ মতো তোমরা সময় মতো তোমরা দেখে নিয়ে। দেখো একদম ভালো হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তোমরা ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আমার ঘুগনি রেসিপিটা কেমন লাগলো, এটা হচ্ছে আমিষ পদ্ধতিতে। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট আমার ভালো লাগা আর একটা ভিডিও করতে মোটিভেশন হয়। তাহলে আসছি, বাই। এটা এখন আমি অফ করে দেবো আর এটা ঢেকে দেবো। থ্যাংক ইউ।